অনিতার অবনী ভগবানের পুজো করছিল। ওম জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे, भक्त जनों के संकट, दास जनों के संकट सर में दूर करे, ओम जय जगदीश हरे। তখনই ওখানে বিমল চলে আসে আর মদের ঘোরে ওখানে চিৎকার শুরু করে, আমার টাকা দে তাড়াতাড়ি, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। না, আমি দিন রাত এক করে লোকের বাড়ি কাজ করে পয়সা জোগাড় করি, তোমাকে বরবাদ করার জন্য আমি দেব না সেসব। বিমল অনিতাকে মারতে শুরু করে। তখনই বিমলের নজর পড়ে অনিতার হাতের চুড়ির উপর। হ্যাঁ, এত মোটা আর সুন্দর কঙ্কন, নিশ্চয়ই অনেক দাম হবে। নিজের নোংরা দৃষ্টি দেবে না এর ওপর। এটা আমার মায়ের শেষ স্মৃতি, আর এটা সারা জীবন আমি আমার নিজের কাছে রাখবো। ছাড়ো সব মায়ের চিহ্ন, আগে আমায় তাড়াতাড়ি টাকা দে, না হলে তোকে মেরে মেরে চাটনি বানিয়ে দেব। বিমল অনিতাকে মারতে থাকে। এই সব দেখে অবনী ভেতর থেকে নিজের ভাঁড় নিয়ে এসে বাবাকে দিয়ে দিল। বাবা, এই নাও আমার ভাঁড়, এর মধ্যে কিছু পয়সা আছে, কিন্তু তুমি আর মাকে মেরো না, মাকে ছেড়ে দাও তুমি। বিমল ভাঁড়টা নিয়ে চলে গেল। এরপর অনিতা কাঁদতে শুরু করলো। মা, তুমি কান্নাকাটি করো না, কাঁদলে তোমায় একটুও ভালো লাগে না, আর আমি আমার মাকে সবসময় সুন্দরী দেখতে চাই, হাসো হাসো হাসো। সময় কেটে গেল। একদিন বিমলের আবার টাকার দরকার পড়ল, আর মাঝ রাত্রে ও ঘরে ঢুকে অনিতার হাত থেকে চুড়িটা খোলার চেষ্টা করলো। অনিতা মানা করলে বিমল নেশার ঘোরে অনিতার দুই হাত কেটে চুড়িগুলো নিয়ে চলে যায়, আর অনিতা রক্তাক্ত অবস্থায় ওখানেই প্রাণ ত্যাগ করে। কিন্তু মরে যাওয়ার পর ওর আত্মার শান্তি পেল না, ও একটা ভূতনি হয়ে গেল। অনিতার মৃত্যুর পর বিমল আরও একটা বিয়ে করে বাচ্চার জন্য একজন সৎ মা নিয়ে এলো। কিন্তু সে, এই ফাঁকিবাজ অবনী, ঘর ঝাড় দেয়া, মোছা, বাসন মাজা হয়ে গেলে যা তাড়াতাড়ি রান্নাটা কর, খিদের চোটে মাথা ঘুরছে। আর এই সৎ মাটা তো প্রথম থেকেই এত মোটা, আরো যদি খায় তাহলে তো একেবারে ফেটে যাবে। চুপ কর চিন্টু, মা শুনে নিলে খুব বকবে। সৎ মায়ের অত্যাচার রোজ বাড়তে থাকলো। অবনী কাঁদতে কাঁদতে সব কাজ করত। ওর সৎ মা ওকে খুব কষ্ট দিত। একদিন, ভগবান, আমি আর আমার মা সব সময় তোমার পুজো করেছি, আপনাকে মন থেকে চেয়েছি, কিন্তু আপনি তো আমার মাকে নিজের কাছে রেখে নিলেন। এবার আমিও বাঁচতে চাই না। অবনী যেই ছুরি দিয়ে নিজেকে মারতে যায়, অনিতা ওখানে এক ভূতনি রূপে চলে আসে। আমার ছোট্ট মেয়ে, এত বড় ভুল করিস না, আমি তো মরেই গেছি, মরে একজন ভূতনি হয়ে গেছি। তোর বাবা আর ওই সৎমাকে আমি ছাড়বো না। তারপর অনিতা অবনী আর চিন্টুকে সঙ্গে নিয়ে ওই সৎ মাকে ভয় দেখাতে শুরু করে। এই বাড়িতে কিছু গন্ডগোল আছে বুঝতে পেরে ওই সৎ মা ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর বিমলের সামনে অনিতা এলো, একজন রাক্ষসী রূপে, আর ওর দুটো হাত ছিল না। আমি অনিতা, আমার হাত কেটে চুরি তো নিয়ে গেলি, আর আমি মরে গেলাম, কিন্তু মরে গিয়েও আমি শান্তি পাইনি। তোমার মদ আর জুয়ার নেশা সবকিছু বরবাদ করে দিল। আমার বাচ্চারা আজ কাঁদছে। আমায় ক্ষমা করে দাও, আমি আর এমন ভুল কখনো করব না। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, আমি তোমার দুই ছেলে মেয়ের খুব ভালো করে খেয়াল রাখবো, আর তোমার ওই কঙ্কন, তোমার নিশানা স্বরূপ আমি ওদেরই দেব। এই শুনে অনিতার আত্মার শান্তি পেয়ে গেল, আর তারপরও সারা জীবনের জন্য চলে গেল।